আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাদ্রাসায় জোহরের নামাজের পরে মুসল্লি এসেছেন। তো আমরা আমাদের শাইখ আতিকুল্লাহ দামত বরকাতুহুম উনি বলেন যে প্রতিটা ইমানদার মুসলমানকে যেন কালিমাটা শুদ্ধ করে অর্থ সহ শিখিয়ে দেওয়া হয়। আসলে এটা নিয়ে আমাদের ফিকির করা দরকার। আমরা আলেম রাসূল ওয়ারিস, আমাদের ফিকির আমার ফিকির বেশি হওয়া দরকার। ভাই, আপনি আমাদের একজন অভিভাবক। আপনার ছেলে নাম কি না? তামিম। তামিম ভাই, তামিম প্রথম শ্রেণীতে পড়ে। মাশাআল্লাহ, আপনি কালিমাটা এইভাবে বলেন তো সুন্দর করে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, অর্থ বলেন তো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। রাসূল, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি বলেন তো বাবজান কালিমাটা বলেন। দেশে বাড়ি কোথায় আপনার? রংপুর। রংপুর থেকে আসছেন। এখানে কোথায় আসছেন? এখানে আসছি, এতে বড় ছেলে থাকে আর যেখানে ছোট ছেলে থাকে। বয়স কত আপনার? বয়স দিলে কত হয়? 70 70 হবে। যখন এই যে স্বাধীন হয় তখন আমার বয়স 16-17 হবে। ও, তাহলে 70 উপরে হবে। কালিমা তৈবাটা বলেন সে। কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, অর্থটা বলেন সে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হ্যাঁ, এরপরে বলেন। কইতে পারি না। কইতে পারেন না? না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ আমগুলো মাফ করে দেন। আমরা কেন আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে শিখেলাম না? আমরা ভোটের জন্য তো প্রতি মানুষের কাছে যাইতে চাই। আপনি ভোটার না আপনার এলাকার? হ্যাঁ। আপনার ভোটের জন্য আসে নাই আপনার কাছে মানুষ? তখন তো আইছিলে, এখন আসতেছে। আমার তো চলিস এখানে মানে ভোটের জন্য তো সবাই আসতেছে। হ্যাঁ। তো ভোটের জন্য আমরা যাইতে পারতেছি, কালিমের জন্য আমরা এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েন। কেমন? ভোট তো আমাদের ওতে দেওয়া লাগবে। আমার যে জায়গায় আছি ওই হিসেবে আমার ভোট দেওয়া লাগবে। আচ্ছা বলেন, দুইজন আমার মুখে মুখে বলেন, শুদ্ধ করে বলি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলার রাসূল। এবার বলেন কালিমা তৈবা তিনটা কাজ বলেন। কালিমা তৈবা প্রথমে মুখে পাঠ করিতে হইবে, মানে আমরা যেটা পড়লাম এটা। দ্বিতীয়তে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। তার মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তৃতীয়ত হলো কালিমা অনুযায়ী জীবন যাপন করিতে হইবে, মানে আল্লাহর বিধান আর রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহ যা বলছেন, রাসূল যা সুন্নাত বলছেন সেটা অনুযায়ী চলতে হবে। আল্লাহ যা নিষেধ করছেন, রাসূল যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমার সাথে হয়তো আর দেখাও না হইতে পারে, ইনশাআল্লাহ আমাদের জান্নাতে দেখা হবে। এটা শিখাবেন না, বাসায় গিয়ে কালিমাটা শিখাবেন না ইনশাআল্লাহ? বলেন, আপনি শিখাবেন না? ভাবিরে বাচ্চাদের আমরা শিখাইতেছি। শিখাবেন জানে তো? আপনি কোন মাঝে মাঝে আপনার ছেলের বলবেন, বাবা আমার কালিমাটা শিখিয়ে দাও, অক্ষরটা শিখিয়ে দাও, কালিমাটা শিখিয়ে দাও। কষ্ট পাইছেন না? আমরা আফন আপনাদের। আমার ভাই না শিখালে কে শিখাইবে? আমার ভাই শিখায়। হ্যাঁ, ভাই শিখে না? আমি কনসেপ্ট পড়ে, আমার স্ত্রী কনসেপ্ট পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি শিখবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, কালিমাটা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন। আর আপনার এলাকায় কোন না কোন আলেমের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনি তো আছেন, আমি আমরা কাস্টমারও, আপনি আবার আমাদের অভিভাবক, একে অপরের সাথে সম্পর্ক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।